আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফাতেমা খাতুন। আজকে আমি হাজির হয়েছি একটি কুকিং রেসিপি নিয়ে। বাড়িতে সবার সচরাচর আলু পেঁয়াজ তো থাকেই, তো সন্ধ্যার রেসিপি আমি একটা স্ন্যাক্স বানাবো। একটা বড় সাইজের পটেটো নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটে আমি একটু সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি এগুলো একটু গরম থাকার জন্য ছুরি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি। আর ওদিকে আমি পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছি, ধনেপাতা 5-6টা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা 2-3টে কুচিয়ে নিচ্ছি। এরকম নিয়ে এবারে সব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যত ভালো করে মাখিয়ে নেবেন তত সুন্দর হবে। এরকম দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। প্রায় মাখানো হয়ে গেছে। এরকম সাইজের শেপ বানিয়ে নেব। তো শেপ বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বিভিন্ন রকম মশলা অ্যাড করছি। লবণ আমি নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চামচ, ঝালের গুঁড়া নিয়েছি 1/2 চামচ, জিরা মরিচ গুঁড়া নিয়েছি 1/2 চামচ। নিয়ে সব পরিমাণ আমি একসঙ্গে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। নিয়ে এরকম গোল গোল সাইজের এরকম শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো, তিনকোনা যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন। তো এই স্ন্যাক্সটা বানাতে গেলে কোনো কিছু প্রচুর কিছু প্রোডাক্ট লাগে না, অন্যান্য কোনো জিনিসও লাগে না। সামান্য একটু কর্নফ্লাওয়ার বাড়িতে থাকলেই হলো। কর্নফ্লাওয়ারটা আমি একটা বাটিতে নিয়েছি 2 চামচ মতো, নিয়ে একটু পরিমাণ অল্প সামান্য জল দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে এরকম টাইপের একটা পেস্ট তৈরি হবে, যাতে আমি এই যে পকোড়াগুলো বানানোর চেষ্টা করছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে একটা একটা করে ডুবিয়ে তারপরে ভাজতে পারি। তো আমার এরকম টাইপের একটা লিকুইড তৈরি হয়ে গেছে। তো এদিকে আমি ব্রেড ক্রাম্বার আমার বাড়িতে শেষ হয়ে গেছিলো, নেই, তাই জন্য আমি টোস্ট গুঁড়ো করে এরকমভাবে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বারও ইউজ করতে পারেন, এটা দিয়েও হবে। ব্রেড ক্রাম্বার ইউজ করলেও বেশি ভালো হয়। তো আমি হুট করে একটা খাওয়ার ব্যবস্থা করছি সন্ধ্যার জন্য। তো সব কিছু আয়োজন ছিল না, তবুও একটা বানানোর চেষ্টা করছি। আপনারাও বাড়িতে এরকম বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই বাড়িতে স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি 4 টেবিল চামচ মতো, সাদা তেল ইউজ করেছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে এরকমভাবে দিয়ে দেবো তেলের উপরে। এই রেসিপিটি খুব সুন্দর খেতে লাগে, বেশি কিছু লাগে না। আপনারা সবাই বাড়িতে ছোটো থেকে বড় সবাই বানাতে পারবে এবং সবারই খুব ভালো লাগবে। সবসময় দোকানের জিনিস আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই ক্ষতিকর। তো বাড়িতে এরকম টুকটাক বানিয়ে খেলেই তো শরীর ভালো থাকে এবং খাওয়াও হয়, বাচ্চারা খুব খুশি হয়। এইরকম নিত্য নতুন জিনিসপত্র বানিয়ে হাজব্যান্ডের সামনে, বাড়ির লোকের সামনে, বাচ্চাদের সামনে হাজির করবেন। সবাই খুব খুশি হবে এবং আবার নতুন নতুন বিভিন্ন রকম রেসিপি আপনার করার জন্য সবাই আগ্রহ দেখাবে। তো আমি একটা একটা করে তুলে নিয়েছি। কেমন লাগছে রেসিপিটা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সঙ্গে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।